আসসালামু আলাইকুম, কেজিএন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 18ই ডিসেম্বর 2023 আমাদের খড়গপুরে যে সেটটি তৈরি হয়েছে সেখানে আজকে ছাগল যাচ্ছে। তো এখানে মোট 18 পিস ছাগল আছে, 18-19 পিস ছাগল দেখতে পাচ্ছেন। এই যে বারবারির ব্রিডার মার্বেল সিং এর খুব সুন্দর একটা বারবারির ব্রিডার যাচ্ছে, একদম মার্বেল সিং। আর এর দাঁত হচ্ছে মাত্র 4 দাঁতে পড়ছে, এখনো 4 দাঁত করেনি, 2 দাঁতে আছে। আর এই বাচ্চাটা হচ্ছে আমাদের এই ফার্মেই জন্ম, কেজিএন গোট ফার্মে এখানে জন্ম হয়েছিল। এখান থেকে আবার উড়িষ্যা গেছিল, উড়িষ্যা থেকে আবার আমরা একে খড়গপুরের ফার্মে দিচ্ছি। ফুল অ্যাগ্রেসিভ, রকেট কান এবং সিআরজি ব্লাড লাইন। এর যে মা ছিল প্রত্যেকবারই 3টা করে বাচ্চা দেয়। এরপরে বারবারির কিছু ফিমেল যাচ্ছে, 2 পিস প্রেগনেন্ট লোডেড ফিমেল, এখানে আমি দেখাচ্ছি ফিমেলগুলোকে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের জেডি গোট ফার্ম কাঁথিতে যে বাচ্চাগুলো রেডি হয়েছিল সেই 7 পিস বাচ্চা সেখানে যাচ্ছে। এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা বাচ্চা যাচ্ছে। আর এই যে ফিমেল দেখুন, বারবারির ফিমেল, রকেট কানে এবং লোডেড আছে। এটা 2 মাস প্লাস লোডেড, আর এটা রিসেন্ট বাচ্চা দিবে। এ মোটামুটি বাচ্চা দেওয়ার মুখেই আছে। এগুলো আমাদের জলেশ্বর ফার্মের ব্রিড, জলেশ্বর ফার্ম থেকে এখানে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে যে ক্রসের যে ছাগলগুলো আছে ওগুলোকেও দেখাবো। মোটামুটি 18-19 পিস ছাগল যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো যাচ্ছে সব। এগুলো জেডি গোট ফার্মের জন্ম এদের। সব বাচ্চাগুলো কিন্তু ভ্যাকসিনেটেড আছে। এখানে ক্রসের কিছু ধাড়ি দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে কোয়ালিটি দেখুন, শুধু ফিমেলগুলোর কোয়ালিটি দেখুন, সব প্রায় একই সাইজের ফিমেল। এটা কিন্তু ক্রসের, দেখে মনে হবে অরিজিনাল, কিন্তু ক্রসের ফিমেল। এটা একটা অরিজিনাল আছে করলিক, ওটা এই ফিমেলের সঙ্গে ওটা একটা ব্রিডার আছে। আর এই ক্রসের ফিমেলটাকে একটু দেখুন, এও মোটামুটি বাচ্চা দেওয়ার মুখে। কোয়ালিটি দেখুন শুধু ফিমেলের, 2টো বাচ্চা কনফার্ম দিবে। আর একটা ওনারা যখন ছাগল এখানে সিলেক্ট করে গেছিলেন তখন একটা ছাগল প্রেগনেন্ট ছিল। সেই ছাগলটা এই মোটামুটি আমাদের এখানে বাচ্চা দিয়েছিল, তার বাচ্চা দেখুন কত বড়। মানে ছাগল যখন পছন্দ করে রেখে গেছিলেন তখন প্রেগনেন্ট ছিল, তারপরে আমাদের এখানে বাচ্চা দিয়ে বাচ্চা এত বড় হয়ে গেছে দেখুন। এই হচ্ছে উন্নত প্রজাতির ক্রস ব্রিডের রেজাল্ট। এই ফিমেলটা মোটামুটি 1 থেকে 1.5 বছরে কিন্তু মা ছাগল হয়ে যাবে তৈরি। রিসেন্ট মোটামুটি 1 মাস হবে এর বয়স, 1 মাস 5-7 দিন বয়স হবে। তো এই ছাগলগুলো আমরা আজকে ডেলিভারি দেবো, আর খড়গপুরেরও যেখানে ডেলিভারি হবে তারও আমরা আপডেট দেবো। এছাড়াও আমাদের কাছে এখনও স্টক আছে, আর পুরো 1 গাড়ি ছাগল আসছে রাজস্থান থেকে। কারো যদি অর্ডার দেওয়ার থাকে অতি শীঘ্রই কিন্তু আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। কাঠটা কোথায়, কাঁটাটা দেখে নিন। দেখুন 1 গ্রাম কমও নয় বেশিও নয়। ভরে না তোরে এত ভালোবাসি
নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা জঙ্গলে কোন পুকুরে, নয়ন পাখির ইশারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখির ইশারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা। তো সম্মানিত দর্শক, মেদিনীপুরে আমাদের যে গাড়িটা লোড হয়েছিল, এখন খড়গপুরে আছি বর্তমানে আমরা। এইমাত্র এখন বাজে মোটামুটি 4টা। এইমাত্র ছাগল এখানে আমরা ডেলিভারি করলাম। আর যে সেটটির ভিডিও আমরা ছেড়েছিলাম দেখতে পাচ্ছেন, এটি বিজ্ঞানসম্মতভাবে এই সেটটি তৈরি করা হয়েছিল। তো এখানে সমস্ত ছাগলগুলো এখন থাকবে আজ থেকে। আজকে ডেট হচ্ছে আপনার 18ই ডিসেম্বর 2023। আজ থেকে এই ফার্মটি শুরু হয়েছে। যে বারবারির বাচ্চাগুলো আমরা নিয়ে এসেছিলাম, এখানে 7টা বাচ্চা দেখতে পাচ্ছেন। কাঁঠাল পাতা কেটে রাখা হয়েছিল, তারা খুব ভালোভাবে সবাই সুস্থ সবল এবং কাঁঠাল পাতা খাচ্ছে। এখানে যে সেকশনটি আমরা করেছিলাম, দুটো একবারে যারা সদ্যজাত বা বাচ্চা দেওয়ার মুখে, তাদের যে এই যে সেকশনটি আলাদা করে করা হয়েছিল, এখানে তারা আছে খুব ভালোভাবে। তো ট্রান্সপোর্ট হয়ে গেছে ভালোভাবে। এরপরে আস্তে আস্তে এদেরকে
রুটিন ওয়াইজ এখানে কিন্তু ফার্মিংটা করা হবে। স্টল ফিডিং মডেলের এই ফার্মটি সম্পূর্ণ স্টল ফিডিং এ থাকবে ছাগলগুলো। আর এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এটা যদি রোদের অসুবিধা হয় এটাকে আস্তে আস্তে উপর দিকে ডালগুলো ছেটে দেওয়া হবে, কেননা রোদ একটা খুবই ভাইটাল জিনিস ছাগলের জন্য। যত রোদ লাগবে তারা কিন্তু একদম সুস্থ সবল থাকবে। আর এইখানে 4G বুলেটের যে ঘাসগুলো লাগানো হয়েছিল, ঘাসও রেডি হয়ে গেছে। ঘাসের যদিও বয়স একটু বেশি হয়ে গেছে, এত বড় করার দরকার নেই, তবে এটা যেহেতু ফার্স্ট কাটিং এ বড় করতে হবে, কেননা আপনার মাদার গাছ তাহলে তৈরি থাকবে। এরপরে আস্তে আস্তে যখন এরপরে সেকেন্ড কাটিং যখন চলবে, 4 ফুট বা 4.5 ফুট হাইটে করে এদেরকে খাওয়ালে ছাগল কিন্তু ভালো খাবে। আর এখন প্রচন্ড কাটিং এখানে অলরেডি রেডি হয়ে গেছে, এখান থেকে অন্য কোথাও লাগানো যাবে। আর সাইলেজের স্টক হয়ে গেছে, দানা খাবারের স্টক হয়ে গেছে। ছাগলগুলোর কোয়ালিটি দেখুন, এটা তো প্রায় 4.5 মাসের প্রেগনেন্ট হয়ে গেল, 50 কিলো বডি ওয়েট। এটা একটা 45 কিলোর উপরে বডি ওয়েট। সব ছাগলগুলো মোটামুটি প্রেগনেন্ট। আর একটা ছাগল এখানে বাচ্চা দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, 10 কিলো হয়ে গেছে 1 মাসে। 1 মাস বয়স 10 কিলো হয়েছে। তো খাবারের ট্রেগুলো এখানে যে আমরা বানিয়েছি, সেই খাবারের ট্রেগুলো দেখাবো। তার পাশাপাশি আমরা যে ব্রিডারগুলো এই ফার্মে দিয়েছি, ব্রিডারগুলো একটু দেখাচ্ছি আরো। এটা দেখতে পাচ্ছেন বারবারির ব্রিডার, ফুল অ্যাগ্রেসিভ। দেখুন কোয়ালিটি দেখুন, মার্বেল সিং, 2 দাঁত বয়সের, মাত্র 2 দাঁত, এবং আমাদের হোম ব্রিড, আমাদের নিজস্ব ফার্মের প্রোডাকশন। এটা একটা কারলি কোটার ব্রিডার, মোটামুটি 55 কিলো ওজন, ফুল অ্যাগ্রেসিভ ব্রিডার। দেখতে পাচ্ছেন এই যে দাঁতটা দেখাচ্ছি আমরা, 2 থেকে 4 দাঁতে পড়েছে, ফুল অ্যাগ্রেসিভ ব্রিডার। তো এই দুটো ব্রিডার দিয়ে এখানে ফার্মিংটা করা হবে, আরো ফিমেল পরে বাড়ানো হবে। এবং এখানে বর্তমানে ছোট বড় বাচ্চা মিলে মোট 19টা ছাগল দিয়ে ফার্মটি শুরু হচ্ছে। পরে আগামী দিনে আরো বিস্তারভাবে এই ফার্মটি করা হবে। মশার জন্য আমরা যে ব্যবস্থা করেছি এই ফার্মে, দেখতে পাচ্ছেন এখানে নিচ থেকে কি হয়, মশাগুলো ঢুকে, যেহেতু আমরা 3-4 ইঞ্চি গ্যাপ রাখি পাটাতনের মাঝে মাঝে, একটা পাটা থেকে আরেকটা পাতার মাঝে যে গ্যাপটা 3-4 ইঞ্চি থাকে, তো এই পাশ দিয়ে মশাগুলো ঢুকে আবার উপর দিকে যায়। তো এদিকে পুরো নেটিং এর ব্যবস্থা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে আর মশা ভিতরে ঢুকতেও পারবে না বা ভিতর থেকে বাইরে আসতে পারবে না। আর এখানেও সেম, এই যে মশারি নেটের ব্যবস্থা করা হয়েছে সিট সিস্টেমে। এখানেও দেখতে পাচ্ছেন এই যে এরকম ফোল্ডিং সিস্টেমে সব করা হয়েছে। তো পুরোটাই দেখতে পাচ্ছেন, একটাও মশা কিন্তু ভিতরে যাওয়ার মতো নেই। দেখুন এখানে সব মশাগুলো, এই যে মশাগুলো কিন্তু আটকে যাচ্ছে। তো এইভাবে যদি কনজাস্টেড এরিয়া থাকে আপনাদের, তাহলে মশার জন্য কিন্তু নেটিং এর ব্যবস্থা সব থেকে ভালো। কেননা যতই আপনারা ধুনো দিন বা ঘুটার ধুনো দিন, যাই দিন না কেন, মশা কিন্তু নির্মূল করা যায় না। মশার একমাত্র উপায় হচ্ছে এই নেটিং যদি ভালোভাবে করে দিতে পারেন, 4 সাইডেই আমরা নেটিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সম্মানিত দর্শক, যেহেতু ছাগল এসেছিল বিকেল 4টার সময়, এখন প্রায় 5:30-6টা বাজতে যায়। আর শীতকাল যেহেতু, সেজন্য সমস্ত ছাগলগুলোকে শেডে তুলে দিয়েছি। আর আজকে যেহেতু ফার্মের প্রথম দিন, কিভাবে ছাগল পার্টিশন ওয়াইজ রাখতে হয় সব ভাগ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 7টা বারবারির বাচ্চা, 2টো মোটামুটি প্রেগনেন্ট, একদম একটা 4 মাসের উপরে আর একটা 2 মাসের উপরে। এই 2টো প্রেগনেন্ট বারবারিকে আলাদা রাখা হয়েছে। এটা রিসেন্ট বাচ্চা দেওয়ার মুখে আছে, এই জন্য একে আলাদা বেঁধে দেওয়া হয়েছে। কিছু ছাগল মারপিট করে বলে এদেরকে আলাদা আলাদা বেঁধে রাখা হয়েছে, এ যাতে ওকে না মারতে পারে আর ও যাতে একে না মারতে পারে। সব থেকে বড় যেটা দেখানোর বিষয় হচ্ছে যে মশার যে নিয়ন্ত্রণ আমরা বলেছিলাম, নেটিং এর ব্যবস্থা, পুরো শেডে কিন্তু একটা মশা মাছি কিচ্ছু নেই। আপনাদেরকে ভালোভাবে আরো দেখিয়ে দিচ্ছি, একটা মশা আপনারা এখানে দেখতে পাবেন না। হলে আমরা বিগত দিনে মশার যে উপদ্রব যে সহ্য করেছি, সমস্ত রকম প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করে দেখে নিয়েছি। নিম পাতার ধোঁয়া, জোয়ানের ধোঁয়া,
ডিমের যে খোল সেগুলোকে জ্বালিয়ে, কাঠ কয়লা জ্বালিয়ে ধোঁয়া দিয়ে সাময়িক কিছু সময়ের জন্য মশা পালিয়ে যায়, আবার ধোঁয়া কমে গেলে আবার চলে আসে। এই যে ব্যবস্থাটি করা হয়েছে এটা একদম ওয়ান টাইম ইনভেস্ট। আপনাকে ডেলি কোনো ধুনা ফুনা কিছু দিতে হবে না। আপনি একটা রুটিন ওয়াইজ যদি এগুলোকে মেনটেন করতে পারেন, পার্মানেন্ট সলিউশন মশার থেকে। আর পার্টিশন ওয়াইজ এখানে বারবারই প্রেগনেন্ট কিছু রাখা হয়েছে, কিছু বাচ্চা। ব্রিডারদের সেকশনগুলো দেখুন, মোটামুটি আমরা 15 স্কোয়ার ফুট করে জায়গা দিয়েছি। এটা 15 স্কোয়ার ফুট জায়গা, 3 ফুট বাই 5 ফুট। এটা 15 স্কোয়ার ফুট জায়গা একটা ব্রিডারের জন্য সাফিসিয়েন্ট। এখানে একটা 15 স্কোয়ার ফুট জায়গা ছাড়া হয়েছে, যদি ভবিষ্যতে আরো ব্রিডার এখানে আসে তখন একে এখানে রাখা হবে। একটা, দুটো, তিনটা ব্রিডার, আর তিনটা ব্রিডারের পিছনে আপনারা 45টা ছাগল রাখতে পারেন, মা ছাগল। 15টার পিছনে একটা, অনেকে 10টার পিছনে একটাও রাখে। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু কারলি কোটা এবং কারলি কোটার কিছু ক্রস ব্রিড এখানে রাখা হয়েছে। একটা উন্নত প্রজাতির আছে, বাকিগুলো ক্রস আছে। তো তাদের জন্য কারলি কোঠারই ব্রিডার এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এই ব্রিডারের সিবাম সিক্রিয়েশন হয়, মানে যে গন্ধটা বেরায় সেটাকে সিবাম বলে। তো সেই সিবামের গন্ধতে ফিমেল যে ছাগলগুলো আছে, ধাড়ি ছাগলগুলো, তারা আকৃষ্ট হয়ে সঠিক সময়ে যাতে হিটে আসতে পারে। অনেকের ফার্মে পাঁঠা আছে কিন্তু ফিমেল আছে কিন্তু পাঁঠা নেই। সঠিক টাইমে তারা হিটে আসছে কিনা বা সাইলেন্ট হিট এলে সেটা বোঝা যায় না। ছাগল কি হয়, বছরে একবার বাচ্চা দেয়। তো এখন যদি ফিমেলদের কাছে পাঁঠাকে আপনারা রাখেন এইভাবে, এখানে ফিমেল, এটা পাঁঠা, যে কোনো ছাগল হিটে এলে আগে কিন্তু এই জানতে পারবে, কারণ এদের সিবাম সিক্রিয়েশনের যে বিষয়টা সেটা এরা ভালোভাবে বুঝতে পারে। সেই জন্য আমরা বারবারই ফিমেলদের সঙ্গে বারবারই এখানে মেল আলাদা করে রাখা হয়েছে। তো এরকম পার্টিশন ওয়াইজ যদি আপনি ছাগলকে রাখতে পারেন তাহলে কিন্তু মোটামুটি কম জায়গার মধ্যে অনেকগুলো ছাগল কিন্তু খুব ভালোভাবে থেকে যাবে। আর এটা যেহেতু আজকে প্রথম দিন, 1 সপ্তাহের মধ্যে এদের অভ্যাস হয়ে যাবে। প্রত্যেকটা সেকশনে যারা আছে ওরা ওই সেকশনে এসেই ঢুকে যাবে, আর আপনাকে ছাগল উঠিয়ে ভাগ করার প্রয়োজন হবে না। একবার 1:30 2টার দিকে উঠে আসবেন সেটা। হ্যাঁ, ঠান্ডা কিরকম আছে, ছাগলগুলোর গা কাটা কাটা হচ্ছে কিনা, ঠিক আছে, কে ঘুমাচ্ছে কে দাঁড়িয়ে আছে, এগুলো একটু চেক করে যাবেন 1-2 দিন, যেহেতু নতুন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।